মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ সে জামাতে ইসলামের এই শাখা গঠিত হয় 1953 সাল থেকে 83 সাল পর্যন্ত। এই জামাতে ইসলামকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক গড়ে তোলার জন্য মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ অক্লান্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন। সর্বশেষ তিনি পারেননি, ব্যর্থ হয়ে তার আমির প্রধান যে পদ ছিল সেই পদ থেকে তিনি পদত্যাগ করেন। তার একটা বই আছে সুন্নাত ও বেদাত। তিনি একজন হানাফি মাযহাবের বড় আলেম, কিন্তু তিনি ওই ব্যক্তি যিনি হানাফি মাযহাবের ভিতর থেকে বাংলাদেশে সুন্নাত এবং বেদাত সম্পর্কে 350 পেজের একটা বিস্তারিত বড় গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থের 110 থেকে 111 পৃষ্ঠায় তিনি বলেছেন যে আমাদেরকে রাজনীতি, ইসলামী রাজনীতি করতে হবে, কিন্তু ইসলামী রাজনীতির নামে ডেমোক্রেসি, সমাজতন্ত্র, পুঁজিবাদ এই সমস্ত মতবাদকে মেনে নিয়ে এদের সাথে তাল মিলিয়ে আমরা যেই রাজনীতি করছি এটা হচ্ছে মুনাফিকির রাজনীতি। এই রাজনীতি কখনোই ইসলামিক রাজনীতি হতে পারে না। তার আরেকটা বই আছে গণতন্ত্র নয়, ইসলামী পরিপূর্ণ বিপ্লব চাই। সেখানে তিনি আরো এই বিষয়গুলো আলোচনা করেছেন। তাহলে যেই নবীর উম্মত আমরা, একজন আওয়ামী লীগ করে তাকে জিজ্ঞেস করবেন তোমার নবীকে, বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখে বলুক আর মন থেকে বলুক সেটা তার বিষয়। বিএনপি করে এরকম একজন ব্যক্তিকে বলবেন আপনার নবীকে, বলবে যে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসকে জিজ্ঞেস করেন, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, দেওবন্দি, ব্রেলভি, যাকে জিজ্ঞেস করেন না কেন, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে, তার ভিতরে মুসলমানিত্ব থাক বা না থাক, তার ভিতরে ইসলামের জ্ঞান থাকুক বা না থাকুক, সে একজন ইবাদত গুজার মুত্তাকি হোক অথবা ইবাদত গুজার নামাজি না হোক, তাও সে বলবে আমার নবীকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সবার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা টান আছে। তা শুধু টান ভালোবাসা থাকলেই কি হবে? আমাদের কি তার সম্পর্কে জানতে হবে না? আল্লাহ তাআলা কোরআনে 2 জায়গায় বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ। হাসানা মানে এমন সুন্দর যার চেয়ে বেশি সুন্দর আর নাই, যার ধারে কাছে কোনো সৌন্দর্য আর নাই। আপনারা জানেন আমাদের নবী 2 জন আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর বড় ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 5 ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 6 বা 7 বছর। এই হাসান হুসাইন শব্দটা আসছে এই হাসানা হুসুন শব্দ থেকে, মানে যার চেয়ে সুন্দর উত্তম আর কিছু হয় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি সুন্দর। পৃথিবীতে যতগুলি আদর্শ আছে, পৃথিবীতে যতগুলি মতাদর্শ আছে, পৃথিবীতে যতগুলি চিন্তা ভাবনা, চিন্তা ফিকির, চিন্তা গবেষণা যা কিছু আছে, এই সবগুলোর চাইতে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম চিন্তা ভাবনা, সর্বোত্তম মতাদর্শ, সর্বোত্তম দিক নির্দেশনা, হেদায়েতের আলো কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। তার কথায় আছে, তার কাজে আছে, তার চালচলনে আছে, তার প্রত্যেকটা অঙ্গভঙ্গি, কথাবার্তা সবকিছুতেই পুরো বিশ্বের উম্মতের জন্য কি আছে? উত্তম আদর্শ নিহিত আছে। এই যে আয়াতটা আমরা পড়তেছি, আয়াতটা তো পড়তে পড়তে আমাদের চুল দাড়ি পেকে গেল, একবারে হাফেজরাও হিফজ করে শেষ করে ফেললো, প্রতি বছর খতম দিচ্ছে, কিন্তু উসওয়াতুন হাসানা কি আমাদের ভিতরে এসেছে? আসে নাই। না আসার মেইন কারণ আমাদের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো কিছু জানা নাই। আপনি সালাত যে শুরু করেন, এই সালাতটা শুরু করি আমরা নবীর হাদিস দিয়ে আল্লাহু আকবার বলে। আপনি সালাত শেষ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হাদিস মোতাবেক কি করি? আমরা এই আমলটা করি। তাহলে আমাদের 24টা ঘন্টা যে আমল, যার মাধ্যমে আমরা জান্নাতে যাব, যেই আমলের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম হবে, সেই আমলটাও আমরা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে
এই আমলটা আমরা শেষ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, অথচ ওই নবীর জীবনী আমরা জানি না, তার সম্পর্কে কিছু আমরা জানি না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে নবীকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে, নাউযুবিল্লাহ। আরেক দল, এরা নবীকে মানেই না, বলে যে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টোটালি বাদ দিচ্ছে, নাউযুবিল্লাহ। এটার মেইন কারণ আমাদের ভিতরে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো ধারণা, পড়াশোনা, গবেষণা নেই। সম্মানিত উপস্থিতি, ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি যার সম্পর্কে খুতবা দিয়ে, বক্তব্য দিয়ে, লেখনির মাধ্যমে যার সম্পর্কে আলোচনা করে কখনো শেষ করা সম্ভব নয়। তারপরও ক্ষুদ্র মানুষ হিসেবে আমরা যতটুকু পারবো, যতটুকু সম্ভব, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যতটুকু আমাদের পক্ষে জানা সম্ভব জানতে হবে, যতটুকু সম্ভব অন্যকে জানাতে হবে, যতটুকু সম্ভব তার সুন্নাত, তার আদর্শ, তার সিরাত, তার জীবনী, তার কর্ম, তার আচরণ, তার আখলাক সবকিছু আমাদেরকে কি করতে হবে, চারপাশে ছড়িয়ে দিতে হবে। মুসলমানদের ভিতরেও ছড়িয়ে দিতে হবে, অমুসলিমদের মাঝেও কি করতে হবে, ছড়িয়ে দিতে হবে, দাওয়াত দিতে হবে। এবার আসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমরা যদি নবীদের সিরিয়াল দেখি, কোরআন এবং হাদিসে সরাসরি নবীদের সিরিয়াল দেওয়া হয় নাই, তবে বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট মানে ইসরায়েলি রওয়ায়াতে কিছু সিরিয়াল পাওয়া যায়। এই হিসেবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার 14 খণ্ডে লিখিত আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বেশ কিছু সিরিয়াল দিয়েছেন। 1 নম্বরে আদম আলাইহিস সালাম, যেটা আমরা সবাই জানি। 2 নম্বরে তার ছেলে শীস আলাইহিস সালাম। কেউ কেউ বলছেন শীস আদমের সন্তান, কেউ কেউ বলছেন শীস হচ্ছে আদম আলাইহিস সালামের নাতির ছেলে। যাই হোক, এটা যে কেউ হতে পারে, কিন্তু আদম আলাইহিস সালামের বংশধর ছিলেন। শীস আলাইহিস সালামের পরে আসলেন ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে আসলেন নূহ আলাইহিস সালাম, তারপরে আসলেন সালেহ আলাইহিস সালাম, তারপরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, বড় সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ছোট সন্তান ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে 2 সন্তান, এক সন্তান ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে হাজার হাজার নবী এসেছেন। কত নবী এসেছেন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা কোরআনে বনী ইসরাঈলের ব্যাপারে বলেছেন, ওয়ায়াকুতুলুনাল আমবিয়া বিগাইরি হক। এই বনী ইসরাঈল অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার মানে বোঝা গেল ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে অসংখ্য নবী রাসূল এসেছেন, যার প্রকৃত সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর বিপরীতে ইসমাইল আলাইহিস সালামের যে বংশ, এই বংশের ধারাবাহিকতায় একজন মাত্র নবী এসেছেন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের একজনের নাম ছিল নাবিত। এই নাবিতের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এই জন্য আমরা যে আরবি ভাষায় কথাবার্তা বলি, এটাকে বলা হয় নাবাতীয় আরবি। এটা কোরআন নাজিলের আগ পর্যন্ত এই ভাষার পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে। এই ভাষাতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনারা যদি আজ থেকে 200 বছর আগের ব্রিটিশ ইংলিশ পড়েন, দেখবেন যে শব্দগুলির বানান অনেক দীর্ঘ লম্বা, এক একটা শব্দে অনেকগুলো করে অক্ষর। এখন সেটা কমতে কমতে সংক্ষেপ হয়েছে। ইউ মানে তুমি, আগে বলতো দি, THW দি মানে তুমি, এভাবে পরিবর্তন হয়েছে। তো আরবিতেও নাবাতীয় আরবিক, যেই আরবিতে আমরা কথা বলি, যেই আরবিতে কোরআন নাজিল হয়েছে, যে আরবিতে হাদিস রয়েছে, হাদিস নাজিল হয়েছে, এই আরবি ভাষা এসেছে ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর ইসমাইল আলাইহিস সালামের ছেলে নাবিত, তিনি যিনি ছিলেন ইসমাইলের বড় ছেলে, 12 সন্তানের মধ্যে যিনি বড় ছেলে ছিলেন, যার বংশ থেকে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই নাবিত, তার যে ভাষা, তার যে লেখনী, তিনি সর্বপ্রথম আরবি ভাষায় লেখা শুরু করেন, ওইটাকে বলা হয় নাবাতীয় আরবি। ওই আরবিতে একসময় সংযোজন, বিয়োজন, অনেক কিছু আপডেট হয়েছে। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোরআন নাজিল হলো, তখন থেকে আরবি ভাষা পরিপূর্ণভাবে একেবারে কিয়ামত পর্যন্ত আপডেটেড হয়ে গেছে। আর আরবি ভাষায় কোনো আপডেট আসবে না, হবে না। আঞ্চলিক আরবিতে আসতে পারে। তাহলে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়তে যাই, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা, এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে
ইসমাইল আলাইহিস সালামের ছেলে নাবিতের মাধ্যমে এইভাবে করে সিরিয়ালি আসছে। মাঝখানে কত বছর গেছে, কয় হাজার বছর গেছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীতে কারো পক্ষে এটা বের করা সম্ভব নয় যে কোন নবী কখন এসেছেন এবং কোন নবীর দুই নবীর মাঝখানে কত বছর কত হাজার গ্যাপ ছিল, এটা কারো পক্ষে জানা সম্ভব নয়। জাস্ট একটা অনুমান যে মুসা ইসলামের ১৫০০ পরে ঈসা ইসলাম আসছেন, ঈসা ইসলামের ৫০০-৭০০ বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এটা জাস্ট একটা অনুমান, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতিহাস, সিরাত, এগুলোর উপর অনেক কিতাব লিখিত হয়েছে। তন্মধ্যে একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ হচ্ছে সিরাতে ইবনে হিশাম। আমি বইয়ের নামগুলো বলতেছি, বই নিয়েও আসছি দেখানোর জন্য, এইটা দেখানোর জন্য যে বইগুলা আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। বক্তব্য কখনোই বই পড়ার বিকল্প নয়। আপনি যতই জুমার খুতবা শুনেন, যতই আলেম ওলামার ওয়াজ শুনেন, যতদিন পর্যন্ত আপনি বই পড়বেন না, ততদিন পর্যন্ত আপনার ভিতরে কোরআন হাদিসের গভীর জ্ঞান ভিতরে প্রবেশ করবে না। কারণ প্রথম যে আয়াত ইকরা, পড়ো, আল্লাহ তাআলা বলতে পারতেন যে ইসমা, হে নবী তুমি শুনো জিবরাইল যা বলে, এটা আল্লাহ তাআলা বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? পড়ো, পড়তে হবে। আর হাদিস তো আছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনি যদি একটা বাচ্চাকে ক্লাসে খালি যদি পড়ান, আপনি পড়তেছেন আর সে শুনতেছে, তাহলে সে কোনোদিন শিখবে না, শুনে যাবে। তাকে আপনি পড়া ধরবেন, সে ঠিক মতন বলতে পারবে না। কিন্তু যখন সে নিজে পড়বে, তখন আপনি তার ভুলগুলো ধরে দিতে পারবেন, সে আস্তে আস্তে পড়া শিখবে। অনুরূপ ভাবে আজকে আমি বক্তব্যের সিরাতের কথা বলতেছি, শুনলেন শেষ না, আপনাকে আমাকে বাসায় গিয়ে সিরাতের উপরে লিখিত গ্রন্থগুলি পড়তে হবে। অনেকগুলি গ্রন্থ লেখা আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর আল বিদায়া ওয়ান নিহায়ার ২য় এবং ৩য় খণ্ডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিস্তারিতভাবে লিখিত আছে। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, দাম কম, অবশ্যই কেনার চেষ্টা করবেন, পড়বেন। আরেকটা বই আছে সিরাতে ইবনে হিশাম। সিরাতে ইবনে হিশাম, এটা হচ্ছে ২৫১ হিজরিতে মারা গেছেন লেখক, বর্তমানে ১৪৪৬ হিজরি, আর ২৫১ হিজরিতে তিনি মারা গেছেন ইবনে হিশাম রাহিমাহুল্লাহ। ওই সময় তিনি ৪ খণ্ডে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিতাব লিখে গেছেন। অনেক তথ্য, দলিল, প্রমাণ, অনেক কিছু ঘাটাঘাটি করে তিনি আরবের বংশনামা, কোথায় কোন ঘটনা ঘটছে, কোন ঘটনা আগে ঘটছে, কোন ঘটনা পরে ঘটছে, সব কিছু গবেষণা করে তার পূর্বে লিখিত আরো কিছু গ্রন্থকে সামনে রেখে তিনি ৪ খণ্ডের এই বইটা লিখছেন। এই বইটারও বাংলাদেশে ৪-৫টা অনুবাদ পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, আর রিসেন্টলি আরেকটা প্রকাশনী, নামটা মনে নাই, তারা ৪ খণ্ডে এটা প্রকাশ করেছে। তাহলে আলেম ওলামারা কিন্তু কাজ করে যাচ্ছে, বড় বড় ইমামরা কাজ করে গেছেন। আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদেরকে রেডিমেড জিনিসটা নিতে হবে, বাসায় গিয়ে প্রতিদিন ৫ মিনিট ১০ মিনিট করে পড়ে নিজের নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, করতেই হবে, এটা ফরজ। যতদিন পর্যন্ত আপনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার আগ্রহ হবে না, তার হাদিস পড়ার আগ্রহ তৈরি হবে না, ততদিন পর্যন্ত আপনি অন্ধকারে থাকবেন। কখনো পীরের ভক্ত, কখনো বাবার ভক্ত, কখনো এর ভক্ত, কখনো ওই ভক্ত, কখনো ওই নেতার ভক্ত, কখনো এই রাজনৈতিক দল, কখনো ওই রাজনৈতিক দল, কখনো আপনি বাপ মারা যাবে, হুজুর ডাকে আনে নামাজ পড়াবেন, নিজে নামাজ পড়তে পারবেন না। এই অজ্ঞতা থেকে যাবে। এই অজ্ঞতা থেকে কি করতে হবে? একমাত্র ঔষধ হচ্ছে পড়াশোনা করা। যতদিন পর্যন্ত পড়াশোনাতে আপনি যাবেন না, ততদিন পর্যন্ত আমার মতন ১০০০ খতিব যদি আপনাকে বক্তব্য দিয়ে দিয়ে যদি একবার আপনার কান ঝালাপালাও করে দেয়, আপনার ভিতরে প্রকৃত জ্ঞান প্রবেশ করবে না। খুতবা, বক্তব্য, এটা হচ্ছে সহকারী, এটা আপনাকে বোঝানোর জন্য হেল্প করবে, সাহায্য করবে, কিন্তু প্রেসক্রিপশন দিলে হবে না, ওষুধটা আপনাকেই খেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত শুরু করব আলোচনা। আজকে বেশি আলোচনায় যাব না, মৌলিক কয়েকটা পয়েন্ট বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেছেন, সেই বছরকে বলা হয় সানাতু আসহাবিল ফিল, হস্তি বাহিনীর বছর। হস্তি বাহিনী কি, এই সম্পর্কে সিরাতে ইবনে হিশামের বিশাল আলোচনা আছে, পড়ে নেবেন। এরপরে বাংলা ভাষায় যেগুলি বই পাওয়া যায় সেগুলি তো পড়ে নেবেন। আমি সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই জমিনে, এই পৃথিবীর বুকে মক্কা, যেটাকে কাবা ঘর বলি আমরা, এটা প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম ফেরেশতারা এসে এটার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এরপরে আদম আলাইহিস সালাম কিছু কাজ করেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে ইসমাইলকে নিয়ে পরিপূর্ণভাবে এটার ভিত্তি ওয়াল নির্মাণ করেন। পরবর্তীতে আস্তে আস্তে এটা পুনঃসংস্কার হতে হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাবা ঘরটা আসে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এখন পর্যন্ত মোটামুটি 8 থেকে 10 বার এটা সংস্কার হয়েছে এবং বর্তমানে সর্বশেষ সংস্কার যেটা আমরা দেখতে পাচ্ছি। এই কাবা ঘর যখন নির্মিত হলো তখন গোটা পৃথিবী থেকে মানুষেরা তওয়াফ করার জন্য এই কাবা ঘরের চারপাশে আসতো। আগে তওয়াফের বিভিন্ন জাহিলি নিয়ম কানুন ছিল। কাবা ঘর তওয়াফ করার সময় নারী পুরুষরা পোশাক খুলে উলঙ্গ হয়ে কি করতো? কাবা ঘর তওয়াফ করতো। কেন? তারা বলতো যে আমরা উলঙ্গ হয়ে আসছি, আবার মৃত্যুর সময় উলঙ্গ হয়ে যাব, আল্লাহর সামনেও আমরা উলঙ্গ হয়ে যাব, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা ছিল। পরবর্তীতে এটাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি বুঝিয়ে বুঝিয়ে আইয়ামে জাহিলিয়াতের সময় তাদেরকে এই কুফরি চিন্তা ভাবনা থেকে দূরে সরিয়ে দেন। এই কাবা ঘর যখন গোটা পৃথিবীতে সারা পৃথিবী থেকে মুসলমানেরা এসে তওয়াফ করা শুরু করলো, তখন ইয়েমেনের একজন বাদশাহ যার নাম আব্রাহা বলা হয়েছে, আব্রাহা নামটা কোরআন হাদিসে নেই, এটা বাইবেলে পাওয়া যায়, ইসরায়েলি রওয়ায়াত বলে। এই আব্রাহা চিন্তা করলো যে আমি কাবা ঘরের মতো অনুরূপ একটা কাবা ঘর তৈরি করব, যেই কাবা ঘর আমার নেতৃত্বে থাকবে, সবাই ওই কাবা ঘরে তওয়াফ করবে এবং আমার নাম উচ্চারণ করবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউন বলেন, কারুন বলেন, সাদ্দাত বলেন, বিভিন্ন সময়ে যত বড় বড় বাদশা এসেছিল, প্রত্যেকেই ক্ষমতার মোহে এত বেশি অহংকারী হয়ে গিয়েছিলেন যে নিজেকে আল্লাহর চাইতে বড় মনে করতেন, নাউজুবিল্লাহ। আমরা যদি বাংলাদেশের দিকেও তাকাই, অতীতের সময়গুলি যদি আমরা দেখি, বাংলাদেশেও এটা হয়েছে। ক্ষমতার দাপট, আল্লাহকে আমরা ভুলে যাই। এরপরে বাদশা আব্রাহা চিন্তা করলো যে আমার এখানে আসবে, সে একটা নকল তওয়াফের জন্য একটা কাবা ঘরের মতো ঘর নির্মাণ করলো। যখন এইটা বানানো হলো তখন রাতের অন্ধকারে কে বা কারা আসে এটা ভেঙে দিছে। কেউ কেউ বলছে যে অনেকে এখানে পেশাব পায়খানা করে দিছে। দেওয়ার পরে বাদশা আব্রাহা খেপে গেল যে কি, মক্কা তাওয়াফ করবে ওই লোকেরা এসে আমার এখানে তাওয়াফ করবে, এই জন্য আমি এটা বানাইলাম, আর মানুষ এসে উল্টা আরো লাথি মারতেছে, থুতু ফেলতেছে, পেশাব করে দিয়ে যাচ্ছে। তখন বাদশা আব্রাহা রাগ উঠে গেল। ওই সময় আব্রাহার বোঝা উচিত ছিল, এই অত্যাচারী জালিম বাদশার বোঝা উচিত ছিল যে এই যে লোকেরা এসে যে পেশাব করে দিয়ে যাচ্ছে, থুতু ফেলতেছে, এতে বোঝা যায় যে এটা আমার গ্রহণযোগ্য হচ্ছে না, আমার এটা ভেঙে ফেলা উচিত। কিন্তু অহংকারের বশবর্তী হয়ে সে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর উপরে রেগে গেল। এরপর সে কি করলো, গিয়ে বিশাল বড় হস্তি বাহিনী, সেই সময় শত শত বিশাল বিশাল হাতি নিয়ে সে অগ্রসর হয়ে গেল। সেই সুদূর ইয়েমেনের সানা নামক শহর থেকে মক্কার উদ্দেশ্যে সে রওনা দিল। চিন্তা করেন, ওই সময় হাতি ছিল সবচেয়ে দামি, একেবারে কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, যারা বর্তমানে যাদেরকে আমরা বিলিয়নিয়ার বলি, মিলিয়নিয়ার বলি, যাদের টাকার কোনো অভাব নাই, এই সমস্ত ব্যক্তিরা যেরকম সম্পদ ছিল, ওই সময়ের ব্যক্তিরা যারা এইরকম ধনী ছিল তারা হাতি পুষত। এই হাতি তারা যুদ্ধের কাজে ব্যবহার করত। এখন আপনি পায়ে হেঁটে আমার সাথে যুদ্ধ করতে আসছেন, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে আসছেন, আর আমি হাতির পিঠে আছি, আপনি তো আমার নাগালি পাবেন না। তখন তো বন্দুক ছুড়ে গুলি করে দিত। আমি হাতির পিঠে চড়ে আপনার মাথাটা ইট মারবো, ছুরি মারবো, তারপরে যে কোনো জিনিসে আঘাত করবো, আপনি সহজে মারা যাবেন। কিন্তু আপনি নিচ থেকে উপরে আঘাত করতে করতে তাকাইতে তাকাইতে আপনার জান শেষ। হাতি সেই সময় কি ছিল, সবচেয়ে শক্তিশালী একটা যানবাহন ছিল, সবচেয়ে শক্তিশালী একটা যুদ্ধের অস্ত্র ছিল। এই বিশাল হাতির বাহিনী নিয়ে বাদশা আব্রাহা সেই প্রায় 1000 মাইল দূর, 800-900 মাইল, 1000 মাইল দূর থেকে ইয়েমেনের সানা নামক শহর থেকে তিনি রওনা দিলেন। একবারে মরুভূমি পার হয়ে হাজার হাজার সৈন্য নিয়ে, এইরকম দামি বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে বাদশা আব্রাহা এত দূর পার হয়ে মক্কা আসলেন। বুঝতে হবে বাদশা আব্রাহার ক্ষমতা কিন্তু কম ছিল না। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন মক্কা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। তিনি যখন দেখলেন যে মক্কার সমস্ত শক্তি ক্ষমতা সব একজোট করেও এই বাদশা আব্রাহার সাথে লড়াই করা সম্ভব নয়, তখন আব্দুল মুত্তালিব, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ,
আমার পক্ষে আপনার এই পবিত্র ঘর আর সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে এটাকে রক্ষা করার চেষ্টা করেছি, তারপরও আমার পক্ষে এটা সম্ভব নয়। এই আব্রাহার বিশাল যে হস্তি বাহিনী, তার বিশাল যে ক্ষমতা, তার সামনে আমি হেরে গেলাম। হে আল্লাহ, তোমার ঘর তুমি কি করো? হেফাজত করো। আল্লাহ ঘর আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কিভাবে করেছেন? সূরা ফিলে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আল্লাহ তাআলা তোমার রব আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মগ্রহণ করেননি, ওই বছর জন্মগ্রহণ করেছিলেন শিশু, কেবল নবজাতক শিশু। তাকে তার মৃত্যুর 40 বা 50 দিন পূর্বে ঘটিত ঘটনা হচ্ছে কাবা ঘর আক্রমণ করা। তাহলে আল্লাহ তাআলা কেন নবীকে বললেন যে তুমি দেখো নাই? মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন যে হে নবী, আপনি কি দেখেন নাই আমি কেমন আচরণ করেছি হস্তি বাহিনীর সাথে? এইখান থেকে আমাদের একদল আলেম বলে যে আল্লাহর নবী আগে থেকেই ছিলেন এবং তিনি সবকিছু দেখতে পারেন, তিনি হচ্ছেন আলিমুল গায়ব। নাউজুবিল্লাহ। আসলে এটা হচ্ছে আরবি ভাষার একটা রীতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি? এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা গুরুত্ব দিচ্ছেন। এটাকে বলা হয় ইংলিশে রেটরিক কোয়েশ্চেন। প্রশ্ন করা হয় উত্তর পাওয়ার জন্য না, প্রশ্ন করা হয় গুরুত্ব বোঝানোর জন্য। তোকে কি আমি যাইতে বলি নাই? গেলি না কেন? যে তোকে কি আমি যাইতে বলি নাই, প্রশ্ন করলাম আপনার কাছে উত্তর নেওয়ার জন্য না, এটা বোঝানোর জন্য যে তোকে তো আমি যাইতে বলছিলাম, যাও গুরুত্বপূর্ণ ছিল, তুই যাসনি কেন, এটা বোঝানোর জন্য। এরপরে কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাদের চক্রান্তকে কি করে দিয়েছিলেন? ধূলিসাৎ করে দিয়েছেন। আজও কেউ যদি কাবা ঘর দখলের কোনো চক্রান্ত করে, এটাকে আল্লাহ ধূলিসাৎ করে দিবেন। অতীতেও অনেক ইহুদি খ্রিস্টানদের বড় বড় পরাশক্তি তারা কাবা ঘর ধ্বংসের চেষ্টা করেছিল, পারে নাই। তবে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কাবা ঘরের এই দায়িত্বটা ছেড়ে দিবেন। কিয়ামতের আগে একজন খাটো মোটা নাক চাপটা মুখ চাপটা এক লোক এসে এই কাবা ঘরটাকে ধ্বংস করবে, সেটা কিয়ামতের আগে, ওটা অন্য বিষয়। এরপরে এখানে এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি যে যেই ঘর আল্লাহর মহাপবিত্র ঘর, যেটাকে আল্লাহ তাআলার স্বয়ং নিজ হাতে সংরক্ষণ করেছেন করবেন, এইটার বিরুদ্ধে আব্রাহা, ফিরআউন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, জিন, সমস্ত শক্তি যদি একজোট হয়ে যদি ওই ঘরের দিকে যদি আঙ্গুল তুলে, সেই সমস্ত জোটকে আল্লাহ তাআলা চোখের পলকে কি করে দিবেন? ধূলিসাৎ করে দিবেন। আপনি দেখেন আল্লাহ তাআলা কাদের মাধ্যমে এই হাতিকে ধ্বংস করলেন? ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা মনে করি যে আবাবিল মনে হয় একটা পাখি। আবাবিল কোনো পাখি না, আবাবিল হচ্ছে পাখির ঝাঁক। এক ঝাঁক পাখি যখন এক জায়গায় থাকে তখন ওটাকে বলা হয় আবাবিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আর আল্লাহ তাআলা তাদের উপরে এই যে বিশাল তৎকালীন সময়ের গোটা পৃথিবীর সুপার পাওয়ার বাদশা আব্রাহা, কোথায় হাতি কোথায় ছোট একটা পাখি। একটা বিশাল বড় হাতি যদি একটা বাসকে 50 সিট একটা বড় বাসকে যদি একটা ধাক্কা দেয় তো বাস উল্টে যাবে। 2 তলা বিল্ডিং কে ঠেলে ঠেলে ভেঙে দিচ্ছে, এরকম ভিডিও দেখতে পাইছি। মানে হাতির যে শক্তি, তার যে ওজন, তার কাছে একটা বাস কিছু না, মানুষ তো কিছুই না। সেখানে আল্লাহ তাআলা কাকে দিয়ে ধ্বংস করলেন? ছোট ছোট পাখির ঝাঁক দিয়ে আবাবিলকে আল্লাহ তাআলা, এই আবাবিল পাখি বা ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আব্রাহাকে আল্লাহ ধ্বংস করলেন। এবং এই যে কিছুদিন গত বছর আগেও যে সরকার পালাই গেল, দেখবেন বড় বড় কামান, তারপরে বোমা, মিসাইল নিয়ে কিন্তু ছাত্ররা মাঠে নামে নাই। যারা জীবনে যুদ্ধ করা দূরে থাক, জীবনে মারামারিও করে নাই, খেলাধুলাও করে না, গায়ে ওর কোনো শক্তিও নাই, দিন রাত 24 ঘন্টা খাইছে যাইছে ঘুমাইছে পড়াশোনা করছে, এই ছেলেগুলা, যাদের মতন 10টা ছেলে একটা পুলিশের সাথে মারামারি করে পারবে না, এদেরকে দিয়ে আল্লাহ কি করলেন? পতন ঘটালেন। তাহলে এই ঘটনাগুলা কিন্তু বারবার ইতিহাসে ঘটতেছে। আমাদের শাসকদের, মুসলমান শাসক, সেটা বাংলাদেশের হোক, সৌদি আরব হোক, ওমানের হোক, কাতারের হোক, যেই দেশে হোক না কেন, এই ঘটনাগুলি থেকে তাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। এরপরে বাদশা আব্রাহাকে আল্লাহ কি করলেন? একবারে ধুলায় মাটির সাথে মিশিয়ে দিলেন। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই পাখিগুলি, এই বাদশা আব্রাহার বিশাল বড় শক্তিশালী বাহিনী, এই যে বিশাল বড় যে হস্তি বাহিনী, বিশাল বিশাল
এই যে হাতিগুলি ছিল, যাদের পা যখন মাটিতে ফেলতো মাটি কেঁপে উঠতো, এইরকম বিশাল বিশাল হাতিকে ছোট ছোট নুড়ি পাথর, ছোট ছোট পাথর, এই পাথরগুলি বুটের সাইজের মতন ছোট ছোট পাথর, এই পাথরগুলি পাখি মুখ থেকে নিক্ষেপ করলো, তাদের মাথায় পড়লো, তারা একবারে মাটির সাথে মিশে গেল। আল্লাহ তাআলা বললেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। গরু যখন ঘাস চিবায় অথবা মানুষ যখন কোনো কিছু চিবাইতে ওটা একবার লাস্টে গিয়ে যেরকম অবস্থা হয় আর কোনো অস্তিত্ব থাকে না, ওই রকম চিবানো ঘাসের মতো আল্লাহ তাআলা আব্রাহার এই বাহিনীকে কি করে দিলেন? চিবানো ঘাসের মতো বানিয়ে একবারে মাটির সাথে মিশে দিলেন। সুবহানাল্লাহ। যুগে যুগে কেউ যদি আল্লাহ তাআলার সাথে সরাসরি যুদ্ধে নামতে চায়, যুগে যুগে কেউ যদি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি নামতে চায়, তাহলে তার ধ্বংস হবেই হবে, আজ হোক কাল হোক তার ধ্বংস হতেই হবে সুনিশ্চিত। অতএব এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কেন এই ঘটনাগুলি ঘটছে, আল্লাহ তাআলা কেন এই ঘটনাগুলি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, সিরাতে ইবনে হিশাম লম্বা কাহিনী, অনেক কিছু বলা আছে। এরপরে সর্বপ্রথম এই লেখক বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাদা আব্দুল মুত্তালিব, তাকে আমরা সবাই চিনি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কয়টা স্ত্রী ছিল, কয়টা সন্তান থেকে আসছে, এটা আমরা জানি না। এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখেছেন ফাওয়ালাদা আব্দুল মুত্তালিব বিন হিশাম আশারাতা নাফারিন ওয়া নিসওয়াতিন। আব্দুল মুত্তালিব মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার 10টা ছেলে ছিল। কয়টা ছেলে? 10টা ছিল ছেলে ছিল, আর মেয়ে ছিল 6টা। এই মোট 16টা সন্তান আব্দুল মুত্তালিবের ছিল। একাধিক স্ত্রী, 4 জন স্ত্রী ছিল। 4 জন স্ত্রী থেকে তার ছেলে ছিল 10 জন, মেয়ে ছিল 6 জন। এই 10 জন ছেলের একজনের নাম ছিল আব্বাস। আপনারা যদি হাদিস দেখেন দেখবেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই আব্বাস হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তার চাচাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপরে হামজা বিন আব্দুল মুত্তালিব। এই হামজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তিনি এত শক্তিশালী ব্যক্তি ছিলেন, তাকে দেখলে পুরা 100-150 যত লোকই তাকে ভয় পালাই যেত। বীর মানুষ ছিলেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, আবু জেহেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলো, ঢেল মারলো, একবারে খুব অপমান করছে। তখনও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই। আবু জেহেলের যে দাসী, সে পরে হামজাকে বললেন যে আপনি মক্কার বাইরে গেছিলেন, শিকার করতে গেছিলেন, আপনার চাচাকে, আপনার ভাতিজাকে, আপনার ভাই আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা, এই আবু জেহেল আপনার ভাতিজা মুহাম্মদকে অপমান করেছে। তখন হামজার অন্তরে আঘাত লাগলো যে আমার ভাতিজা যদিও মুসলমান, ইসলাম ধর্ম সে প্রচার করছে, আমি যদিও ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু আমার ভাতিজাকে এত বড় করে, কে তার সাহস আমার ভাতিজাকে অপমান করে আমি জীবিত থাকতে। এরপরে হামজার জন্য রাগ উঠে গেল। তিনি মক্কার যে বিশাল ওখানে জনসভা বসেছিল, যেখানে আবু জেহেল প্রধান সভাপতি, ওইখানে গিয়ে আবু জেহেলকে বললো যে আমি ইসলাম গ্রহণ করলাম, তুই আমার ভাতিজাকে মারছিস, আরেক বাজে তোকে মারতে দেখি তোর 12টা বাজে দেবো। এই বলে আবু জেহেলকে সবার সামনে পিটায় একবারে মাটিতে শোয়াই দিয়েছিল। সুবহানাল্লাহ। এই হচ্ছে না হামজা। পুরা কাফের মুশরিক, মক্কার মুশরিকরা পুরা দল বসেছিল, সেখানে বড় বড় নেতারা বসেছিল। ওই নেতাদের সভাপতিদের একজন ছিল আবু জেহেল। এই আবু জেহেলকে সবার সামনে মেরে মেরে একবার ধসাইকে মারতে শোয়াই দিয়েছে, যে তিনি হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এরপরে আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ। 3 নম্বর হচ্ছে আব্দুল্লাহ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, 3 মাস বা 6 মাস বা 2 মাস, বিভিন্ন রাতে বিভিন্ন বক্তব্য আসছে, তখন আব্দুল্লাহ মারা যান। সেই সময় আব্দুল্লাহর বয়স ছিল 18 বছর। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ বেটার ভিতরে বয়সের ডিফারেন্স ছিল 18 বছর। এরপরে আব্দুল্লাহর ছোট ভাই হচ্ছে আবু তালেব হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। সামনে এগুলো আলোচনা আসবে। তারপরে ছিলেন জুবায়ের। এই জুবায়ের ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আরেকজন ছিলেন হারেস, আরেকজন ছিলেন হুজলা। এরপরে বেশ কিছু নাম আছে, তার ভিতরে আবু লাহাব আছেন। এই ব্যক্তিরা ছিলেন মোটামুটি 10 জন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার মানে এই যে যাদের নাম বললাম, এরা সবাই মক্কার শীর্ষস্থানীয় নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন। এখান থেকে আমরা যেটা জানতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছোট ঘরে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘরে জন্মগ্রহণ করেছিলেন
যেই ঘরের 10 ছেলেই ছিল তৎকালীন সময়ের 10 জন বড় বড় নেতা, এবং পুরা মক্কা সেই সময় গোটা পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক চাকরি ছিল, সবচেয়ে সম্মানজনক ধর্মীয় উপাধি ছিল, সবচেয়ে সম্মানজনক পদবি ছিল, পোস্ট ছিল, সেটা হচ্ছে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার হাতে ছিল সে ছিল সবচেয়ে বড় ধর্মীয় নেতা, সে ছিল সবচেয়ে বেশি সম্মানজনক ব্যক্তি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেই সময় পুরো মক্কার রক্ষণাবেক্ষণের সবচেয়ে বড় দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘরে, এমন বংশে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন যেটা তৎকালীন সময় কেন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত পরিবার এবং সবচেয়ে সম্মানিত বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। এইরকম একজন ব্যক্তি, তার সাথে পরবর্তীতে মানুষের কিরকম ব্যবহার করেছে আমরাই বা তার সময় কতটুকু জানি। আমরা যদি দেখি যে সৈয়দপুরের কোন একজন এমপি আসছে, তার সামনে একেবারে কি অবস্থা, পারলে সেজদা দেই। বড় বড় নেতার নাম শুনলে আমাদের মাথা খারাপ হচ্ছে, ওনার সাথে একটু মোসাহাজি করতে পারতাম। অথচ সমস্ত নেতাদের নেতা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আমাদের জানা কোনো আগ্রহই নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য কি ধ্বংস হওয়ার একটা মাধ্যম যে আমরা আমাদের নবীকে চিনি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও যদি আপনি দেখেন, পরকালীন দৃষ্টিকোণ থেকে তিনি নবী, তার মাধ্যমে আমরা জান্নাতে যাব, তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এই দৃষ্টিকোণ বাদ দিয়েও যদি আপনি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও দেখেন যে আমি একজন বড় নেতার অনুসরণ করব, তাহলে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে। কারণ তিনি ছিলেন তৎকালীন সময়ে সবচেয়ে বড় নেতাদের ঘরের সন্তান, এবং ওই বড় বড় নেতাগুলো আবার নবীর অনুসারী হয়ে গেছেন। যে হামজার কথা বললাম, নবীর অনুসারী উম্মত হয়ে গেছিলেন। তারপরে আব্বাস বড় নেতা ছিলেন, তিনি নবীর কি ছিলেন, চাচা ছিলেন, আবার তার অনুসারী হয়ে গেছিলেন। তাহলে আমি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও যদি, যে আমি পরকাল বাদ দিলাম, ইসলাম বাদ দিলাম, কোরআন বাদ দিলাম, হাদিস বাদ দিলাম, ইতিহাসের পাতায় সবচেয়ে বড় নেতার আমি অনুসরণ করব, তাহলেও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্টে আসবে। আর যদি মনে করেন যে আমি গোটা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যার মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারবো, এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে চান, তাহলে এক নম্বর কে আসবে? আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দিক থেকে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি অতীব মহান চরিত্রে চরিত্রবান করেছি। আল্লাহ তাআলা তার ব্যাপারে এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেটা পৃথিবীর কারো সম্পর্কে বলেন নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন, এমন রহমত ছিলেন, তার থুতুতে কি হতো, সুগন্ধি বের হতো, সাহাবীরা তার থুতু নেওয়ার জন্য কাড়াকাড়ি করতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আমাদের পীর বুজুর্গদের এটা নাই। আমাদের অনেকে মনে করে যে নবীর ছিল, তার মানে তার সিলসিলায় আসা পীরদের ওটা আছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে বরকত ছিল, 100% এই আকীদা আমাদের রাখতে হবে। কিন্তু এরপরে কারো শরীরে বরকত আছে, এটা মনে করা কুফরি। এটা মনে করা মানে হচ্ছে আপনি আপনার পীরকে, আপনি আপনার হুজুরকে নবীর মতো মনে করেন। নাউজুবিল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমাদের যেটা ঘোষণা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমরা জুমা 1:15 শুরু করব। কিন্তু এটা লেখা আছে, আমরা ঘোষণা দেওয়ার পরেও আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা 1:30 নামাজে দাঁড়াবো। শীতে হোক, গ্রীষ্মকালে হোক, এটা আসলে অনেক লেট হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শের কথা বলতেছি, তিনি স্পষ্টভাবে বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা, সালাতকে কি করতে হবে? তার আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আউয়াল ওয়াক্ত মানে প্রথম সময়, যে সময় সালাতটা শুরু হয়। এখন এই জোহরের সালাতের টাইমটা কখন হয়? ঘড়ি হিসাব বাদ দিয়ে সহজ হিসাব, আপনি দাঁড়াবেন বা একটা কাঠি পুঁতবেন। ধরেন আপনি একটি কাঠি পুঁতলেন, এই কাঠিটা যখন সূর্যটা কাঠির উঁচু সমান বরাবর থাকবে, তখন জোহরের টাইম হয় নাই। আর যখনই ছায়াটা একটু পূর্বের দিকে যাবে, সূর্যটা একটু পশ্চিমে আসবে, ছায়াটা যখন পূর্ব দিকে একটু হেলে যাবে, তখনই জোহরের সময় শুরু হয়ে যাবে। এইভাবে যদি আপনি চেক করে দেখেন, এখন মোটামুটি 12টার সময় কিন্তু সময় হয়ে যায়, 12টা 5, 10 বা 15। তো আউয়াল ওয়াক্তটা যেহেতু একটু লম্বা হয়, মোটামুটি এই পুরো সময়টার ভিতরে প্রায় 1-1.5 ঘন্টা মতো লম্বা থাকে, এই জন্য 12টার সময় শুরু হলে আমরা সর্বোচ্চ 1:15-20 যেতে পারি। কিন্তু 1:30 একেবারে একামত দিয়ে সালাত শুরু করা, এটা অনেক লেট হয়ে যায়। আমরা এরকম লেট আসলে করতে চাই না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আগে আসবেন, এবং অবশ্যই মাথায় রাখবেন যে আমরা 1:15 জুমা সালাতে কি করব? দাঁড়িয়ে যাব। এটা রমজানের আগে আমরা ঘোষণা দিছিলাম।
আজকেও ঘোষণা দিলাম, আজকেও আমি আপনাদের সামনে অনুরোধ করলাম। আর সর্বশেষ আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে শাওয়ালের সিয়ামের ব্যাপারে। শাওয়ালের সিয়াম এটা হচ্ছে 6টা সিয়াম, এটা হচ্ছে নফল সিয়াম। এর আপনি এই যদি আপনার কোনো কাজা সিয়াম থাকে, রমজান মাসে যদি আপনার কোনো সিয়াম কাজা হয়ে যায়, তাহলে এই কাজাটা আগে আপনি পূরণ করে শাওয়ালের সিয়াম রাখতে পারেন। যদি আপনি মনে করেন যে না আমি আজকে শাওয়ালে রাখবো, কালকে কাজা করব, সেটা আপনি করতে পারেন, তবে চেষ্টা করবেন কাজাটাকে আগে শেষ করার। এরপরে আপনি শাওয়ালের সিয়াম রাখবেন। 6টা সিয়াম আপনি একটানা রাখতে পারেন, 6 দিনে, 12 দিনে রাখতে পারেন, 15 দিনে রাখতে পারেন, গোটা মাসে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি প্রথম সপ্তাহে রেখে দেন কোনো অসুবিধা নেই, শেষ সপ্তাহে যে রাখতে চান কোনো অসুবিধা নেই, মানে গোটা মাসে আপনার সামনে অপশন আছে, আপনি 6টা সিয়াম রাখবেন। তবে এটা রাখতে চাইলে ধারাবাহিকভাবে শুরুতে রাখা ভালো, কারণ আমাদের জীবন মৃত্যু কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মারা যেতে পারি। যদি আমরা এটা দ্রুত করে ফেলতে পারি, তাহলে আমাদের নিশ্চিত হলো যে আমরা এটা রাখতে পেরেছি। তো শাওয়ালের সিয়ামটা রাখবেন, এবং রমজানের সিয়াম রাখার পরে কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম রাখে, তাহলে বলা হয়েছে কায়না কা সিয়ামিদ দাহর, সে পুরা বছর সিয়াম পালনের নেকি পেয়ে গেল। এখন আপনি 6 দিন অফিস করলেন, পুরা বছর বোনাস আপনাকে দেওয়া হবে, এটা কি নিবেন নাকি নিবেন না? যদি ঘোষণা দেওয়া হয় যে আপনি 1 মাস আর 6 দিন, মোট 36 দিন আপনি কি করবেন, অফিস করবেন, আপনাকে গোটা বছরের বেতন দেওয়া হবে, তাহলে তো আমরা সবাই কি আগে দৌড় মারবো? ঠিক আছে না? তো এই জিনিসটা দুনিয়াবী ক্ষেত্রে আমরা বুঝি, ঠিক আছে, দুনিয়াবী ক্ষেত্রে বুঝতেছি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে এটা বোঝা লাগবে। আমরা কি করব, চেষ্টা করব এটা পালন করার। আর কাজার বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আর রমজান মাসে যাদের সিয়াম চলে গেছে, রাখতে পারেন নাই, কাজাও করতে পারতেছেন না, শরীরের এমন অবস্থা যে কাজা করাও সম্ভব হচ্ছে না, তারা ফিদিয়া দিবেন। ফিদিয়া কিন্তু রমজানও দেওয়া যায়, পরেও দেওয়া যায়, সদাকতুল ফিতর না। সদাকতুল ফিতর তো ঈদের আগে দিয়ে দিতে পারে, টাইম শেষ। ফিদিয়ার কথা বলতেছি, ফিদিয়া রমজান মাসে দিতে হয়, কোনো কারণে দিতে না পারেন পরবর্তী আপনি দিতে পারবেন, জায়েজ আছে। তো ফিদিয়া দেওয়ার সুন্নতি টাইম হচ্ছে রমজান মাস। এখন আপনি রমজান মাসে সিয়াম রাখতে পারেন নাই, ভাবছিলেন যে রমজানের পরে কাজা করব, কিন্তু রমজানের পরে এখন শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে যে না আপনার পক্ষে এখন সিয়াম রাখা যাবে না, না খেয়ে থাকা যাবে না, আপনাকে এই টাইমে খেতে হবে, এই নিয়মগুলি পালন করতে হবে। আপনার পক্ষে যদি মনে হয় যে না আমি কাজা করার নিয়াত করেছিলাম, কিন্তু এখন কাজা করতে পারতেছি না, শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে, আপনি কি করবেন, ফিদিয়া দিবেন। অর্ধ সা খাবার গরিবকে দিবেন। অর্ধ সা মানে এইভাবে অঞ্জলিতে করে একবার চাল তুলবেন, 2বার তুলবেন, এই 2বার তুললে যতটুকু খাবার হয় এতটুকু খাবার, এর চেয়ে বেশি হলে সমস্যা নাই, এতটুকু খাবার আপনি যে কয়টা সিয়াম বাদ গেছে ওই কয়টা সিয়াম হিসেবে আপনি খাওয়াবেন। যদি 30টা সিয়াম বাদ যায়, 30 বার এভাবে করে, মানে 60 অঞ্জলি খাবার আপনি খাওয়াবেন। এটা আপনি একজনকে খাওয়ান, 10 জনকে খাওয়ান, 5 জনকে খাওয়ান, কোনো অসুবিধা নেই। আপনি একজনকে দিনে 3 বার করে খাওয়াতে পারেন, মানে প্রত্যেকটা রোজার বিনিময় 1 বার করে খাওয়াবেন। এটা এখন আপনি ধীরে ধীরে প্রতিদিন খাওয়ান, গ্যাপ দিয়ে খাওয়ান, বা একদিনে 5 বার খাওয়ান, অথবা একদিনে একজনকে ডেকে 30টা রোজার খাবার আপনি একদিনে তাকে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। রান্না করে খাওয়ান, এমনি রান্না ছাড়া কাঁচা খাবার দেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে না কিছুদিন যাওয়ার পরে আমি এটা কাজাটা করতে পারবো, আমার শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে, তাহলে আপনি ফিদিয়া না দিয়ে ওয়েট করবেন, কাজা করার সময় আসলে কাজা করবেন। কাজা করতে না পারলে কেবল তখনই আপনি ফিদিয়া দিতে যাবেন, আগে ভাগে যাবেন না যে না অলসতা লাগতেছে আবার আমি কাজা করব। কাজা করার ক্ষমতা আছে, কিন্তু কাজা না করে অলসতা করে ফিদিয়া দিলে ওই ফিদিয়াটা গ্রহণযোগ্য হবে না, ওটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, কিন্তু আপনাকে ঠিকই কিন্তু ওই কাজাটা আদায় করতে হবে। কেবলমাত্র তখনই আপনি ফিদিয়া দিবেন যখন আপনার কোনোভাবেই রোজা রাখা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون